মিডিয়াতে মানুষ দেখেছে, রাস্তায় মানুষ দেখেছে, মা বোনেদের ইজ্জত নিয়েছে সাধারণ বাহিনী। এটা আপনারাও বোঝেন যারা মানবিক মানুষ। প্রত্যেকটি মানুষ, একটা বাচ্চা সেও বুঝেছে সন্দেশকারীতে কি ঘটনা ঘটেছে। এখন শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করা, সে তো আপনাদের দলেরই সভাপতি, যিনি বলেছেন ভিডিওটিতে, সেটা আপনাদেরই কি বলেছেন? আমার দলের সভাপতি বলেছেন মানে আমার দলের বর্তমান সভাপতি ছিল আর আছে, দুটো আলাদা জিনিস। দেখুন, ছিল আর আছে দুটো আলাদা জিনিস। তাপস রায় যখন তৃণমূলে ছিলেন তখনকার বক্তব্য, আর তাপস বাবু তৃণমূল ছেড়ে দিয়ে কখনো থাকতে পারে না। সে বিজেপির মন্ডল সভাপতি থেকে কখনো সে নাটক করেছে এরকম বলতে পারে না। না, বিজেপির মন্ডল সভাপতি থেকে সে বলতে পারে না, তাহলে এডিট করেছে। তাহলে এডিট করেছে। আমার কথা যেমন এডিট করে করে প্রচুর কথা বের করেছে আমার মুখ দিয়ে। আমি যেটা বলিনি, আমি এই কথা বলছি, এই কথাগুলোকে এডিট করে অন্য কথা বসানো যায়, এটা আমি বসিয়ে দেখেছি। এডিট করে বার করা হবে কেন? ভিডিও যেটা মেয়েরা বলেছে সেটা তো ঠিক, আর যেটা মন্ডল সভাপতির মুখ দিয়ে বলানো হচ্ছে দেখা যাচ্ছে সেটা এডিট করা হতে পারে। এটা মন্ডল সভাপতিটা এডিট করা, মন্ডল সভাপতি কখনো বলতে পারে না যে এটা অভিনয় করে বলছে। তাহলে সে তৃণমূলের পক্ষে গিয়ে বলেছে। তৃণমূলের যদি বলে থাকে তাহলে তৃণমূলের পক্ষে গিয়ে তাকে ভয় দেখানো হয়েছে, তার জীবনের ভয় দেখানো হয়েছে, তাকে গুলি করে মারার ভয় দেখানো হয়েছে। যেমন আমাকে আটকে রেখে একটা ঘটনা হয়েছিল, সেটা 19 সালে হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে আটকে রেখে, স্বয়ং জ্যোতিপ্রিয় মল্লিক, আমি বলছি তো, আমাকে আটকে রেখে ফোন আলাপ করা হয়েছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, আজে বাজে কথা বলানো হয়েছিল। বলছিল আপনার স্ত্রীকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবো, 2 বার বাসে উঠতে হবে, 1 বার নদী পার হতে হবে, আপনার স্ত্রীর পায়ে অপারেশন আছে, আমরা জানি। আপনি এই কথাগুলো বলুন, তাই বলে এটা করুন। আমাকে ভয় দেখিয়ে তখন ফোন আলাপ করে ওইটা রেকর্ডিং করে আবার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সেটা বের করে দেওয়া হয়েছিল। গাঁজা খায়, মদ খায়, এটা জ্যোতিপ্রিয় মল্লিক করেছিল। অসীমবাবু, এই জন্য নিজে করতে পারে ওরা, সেটা আমি নিজে জানি, আমাকে দিয়ে করেছিল। এই লোকসভা কেন্দ্রে 1900-র বেশি বুথ রয়েছে। গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন এবং শেষ পঞ্চায়েত নির্বাচন, যেটা দেখা গিয়েছিল যে বিজেপির যেটা মানে দুর্বল জায়গা, সেটা যে বুথ পর্যায়ে হচ্ছে যে তারা মানে অনেক জায়গাতেই তারা এজেন্টও দিতে পারেনি আর কি। বুথ পর্যায়ের সংগঠন অনেক দুর্বল আছে। এবার আরেকটা লোকসভা নির্বাচন আসতে চলেছে, ভোটের দিন বিজেপি কি সব বুথে এজেন্ট বসাতে পারবে? আমরা প্রাণপণ চেষ্টা করছি। ওরা চাইছে সংখ্যালঘু যে বুথগুলো রয়েছে সেই বুথে যেন আমরা এজেন্ট দিতে না পারি, তার চেষ্টা চলছে। এই চেষ্টা সবসময় ওদের চলে, এটা ওদের ট্র্যাজেডি। ওই জায়গাটা ছাপ্পা দিয়ে ওরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, অলওয়েজ এটা হয়ে আসছে। যারা যারা যখন যখন ক্ষমতায় রয়েছে, শুধু ওদের কথা বলবো না, এটা কিন্তু হয়েছে। আমরাও চেষ্টা করছি সমস্ত বুথে এজেন্ট দেওয়ার, এটা চেষ্টা করছি। আগের দিন সাংবাদিক সম্মেলনে আপনি বারবার রাজ্য প্রশাসন দিকে তুলে ধরেছিলেন। আজকে সকালবেলায় দেখা গেল একদম মেমারির পাশে পান্ডুয়াতে, সেখানে বোমা বিস্ফোরণে 3 জন শিশু প্রথমে আহত হন, তার মধ্যে 1 জন মারা গেছে। কি বলবেন রাজ্য প্রশাসন? বোমা বিস্ফোরণ হয়ে শিশু মারা গেছে। এখন দিদিমণির যে বোমা শিল্প, সারা পশ্চিম বাংলায় ভীষণভাবে বেড়েছে। সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস করবার জন্য, আপনি তো সন্দেশখালী দেখলেন যে অস্ত্রাগার, আমি যেখানে বসবাস করি আমার বাড়ির পাশে, আমার হরিণঘাটার মধ্যেই, সেখানে অস্ত্র কারখানা পাওয়া গেছে। সে আপনারা জানেন যে ওখানে, এই জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কিন্তু একটা জায়গায় বাচ্চাটা মারা গেছে, এরকম তো বাচ্চা আরও অনেক জায়গায় খেলতে খেলতে, বোমা নিয়ে খেলতে খেলতে পা উঠে গেছে, মরে গেছে, এরকম অনেক ঘটনা আমরা জানি। এখন প্রশাসন তাদের যেটা দায়িত্ব করতে